হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আ ডে উইথ মি ইন্টার্নশিপ এডিশন। বাইরে খুব গাড়ি চলছে, যাই হোক। অ্যান্ড আজকে বিকেলে দোয়েলদের একটা ডান্সের ভিডিও শ্যুট আছে, সেটারও বিহাইন্ড দ্য সিনস আসবে এই ব্লগের মধ্যেই। অ্যান্ড আজকে আমি আমার দিনটা কিভাবে কাটাবো আর কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সকালবেলা থেকে খুব একটা কোনো কাজ ছিল না, তাই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন স্নান ফান করে পুরো রেডি আমি, ড্রেস আপ করে এখন বেরোবো, গিয়ে অটো ধরবো আর চলে যাবো সোজা ইন্টার্নশিপের জন্য। ফার্স্টে ভেবেছিলাম যে অটো করে যাবো, বাট তারপর ডিসাইড করলাম যে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য স্কুটি নিয়ে যাচ্ছি এখন। তো বেশিক্ষণ আর ব্লগটা কন্টিনিউ করবো না, ঝটপট চলে যাই হসপিটালে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে হসপিটালে গিয়ে। সো এখন আমি লাঞ্চ করতে বেরিয়েছি, এখন বাজে মোটামুটি 2টোর মতো। তো কতটা কি শোনা যাবে জানি না, কারণ রাস্তায় গাড়ি ফাড়ি চলছে। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার ডিপার্টমেন্টে যেতে হবে, কারণ অনেকটাই কাজ বাকি আছে। আমি হাফ কাজ করে পালিয়ে এসেছি, বললাম যে খেয়ে আসছি। তো খেয়ে নিয়ে আবার যেতে হবে কাজ করতে, আর হয়তো বিকেলবেলা সন্ধেবেলা বেরোবো। এরকম সকালবেলা ঢুকি আর বেরোই সন্ধেবেলা। সন্ধেও না, রাত হয়ে যায়, 7টা বেজে যায় বেরোতে বেরোতে। ফাইনালি বেরিয়ে গেছি। আর দিদি আমাকে একটু আগেই কল করেছিল, তো তাড়াতাড়ি এখন দিদির কাছে যাই, কারণ একটু পরে দিদি শ্যুট চালু করবে। আর দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, দিনের বেলা ঢুকে রাত্রেবেলা বেরোই আমি। যাই হোক, চল ঝটপট ঘরে গিয়ে দেখা হচ্ছে। সো আমরা দিদির বাড়ি চলে এসেছি ডান্সের ভিডিওটা শুট করার জন্য। শুভ স্টিল এখনো আসেনি। আর আমার অবস্থা ভীষণই খারাপ, আমি এখানে এডিট করে যাচ্ছি তখন থেকে, ঠিক আছে, আর পাম্পামের মহাকুম্ভের গল্প শুনে যাচ্ছি, এই করেছি, ওই খেয়েছি, সেই খেয়েছি। ও আর আমরা ভাবি 7টা বেজে গেছে, কখন শুট করবো, কখন রেডি হবো, কখন কি হবে। আমি সবাইকে গল্প শুনে শুনে মাথা খারাপ করে দিয়েছি। আর সঞ্জনা এখানে CA1 কাজ কাজ করছি। করছে, ভালো লাগছে না আমার। ওয়েট করছি যে তাড়াতাড়ি শেষ কর। কেমন টক করে কেস খাইয়ে দিল। শুভ কখন আসবি শুভ? তোকে ছড়া আমরা পিৎজা অর্ডার করে খাচ্ছি, ঠিক আছে? কেমন ঢপ দিয়ে দিল একটা। ভাই সব করে ঢপবাজ হয়ে গেছে। আমার মনে হয় রুটি আর তার সাথে এরকম কিছু একটা খাওয়া উচিত, যেটাতে আমাদের শরীরও সুস্থ থাকবে, আবার দই লাগবে। আমি আজকে পিৎজা খাবো। আমি বৌমাকে কেউ অনেকদিন ধরে কিচ্ছু খেতে দেয়নি, আমি খাবো আজকে। আমরা একটু বাদে এখানটা ক্লিন করবো, সেটআপটা তৈরি করবো, ক্লিন অ্যান্ড নাচবো। আজকে আমাকে ঠিক লাগছে, কিন্তু আমার এই পুটকি এখনো ঠিক হয়নি। আমরা খুচরো পাপ, যেটা তোর জলেও ধোয়নি। তাই জন্য যাচ্ছি কাল গঙ্গাসাগর। হ্যাঁ যা যা। মানে আমাদের এত পাপ আমরা ধুয়ে শেষ করতে পারছি না, মানে তোর আরো বেশি পাপ। হ্যাঁ, আমার শেষ হচ্ছে না, আমার শেষ হচ্ছে না। গঙ্গাসাগরেও যাচ্ছে পাপ ধুতে। সো মুখ চোখের অবস্থা একদমই খারাপ, মানে যাই হোক। তো আমার হসপিটাল থেকে ডিরেক্ট অভিজ্ঞতার বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আমি ভুল করে এ বাড়ি চলে এসেছি। তো আমাকে এখন তাড়াতাড়ি রেডি হয়ে ও বাড়ি যেতে হবে, কারণ সবাই আমার জন্য ওয়েট করছে। ওরা আমাকে ফোন করে বলছে যে তুই ওখানে কি করছিস। জানালো আমি না, বুঝতে ভুল করেছিলাম, আমি যে তোমরা এই বাড়িতে আছো। সো এখন আমাকে তাড়াতাড়ি রেডি হয়ে আবার ও বাড়ি যেতে হবে, তারপরে গিয়ে শ্যুট হবে, দেন আমরা বাড়ি আসবো। তো আই ডোন্ট নো কি করে হবে, খুব হ্যাপা যাচ্ছে। চলো ঝটপট রেডি হয়ে নি আমি। তো বাড়ি চলেই এসেছি, যখন ভাবলাম যে স্নানটাও করিনি একবারে, কারণ বাইরে পলিউশনের জন্য, ধুলো ময়লার জন্য চুলটার অবস্থা এমনিই খুব খারাপ হয়ে থাকে। তো সারা শীতেও একটা বিয়ে বাড়ির ইনভিটেশন না পেয়েও আমি শীতকালের শেষে গিয়ে একটা ইনভিটেশন পেয়েছি, তো তার জন্য আমি খুব এক্সাইটেড। বাট আর 5টা মানুষের মতন আমারও খুব ড্যান্ড্রাফের প্রবলেম হয়, আর তার জন্য আমার চুল উঠে যাচ্ছে। ইয়েস, আমার মাথার থেকে আমার দাড়িতে বেশি চুল আছে। তো তার একটা সলিউশন খোঁজার জন্য আমি চলে গেছিলাম গুগল বাবার কাছে, আর তার কাছে গিয়ে আমি একটা হেভি সলিউশন পেয়েছি। তো সেটা হলো মামা আর্থের লেমন অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু উইথ লেমন অ্যান্ড জিঞ্জার। আর এই শ্যাম্পুটা তো 100% ড্যান্ড্রাফ রিমুভ করে দেয় ন্যাচারালি, এন্ড অলসো ইটস প্যাকড উইথ গুডনেস অফ লেমন অ্যান্ড জিঞ্জার। লেমন হেল্প করে ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করার জন্য, আর জিঞ্জার আমার স্ক্যাল্পটাকে স্মুথ করে দেয়, তার সাথে হেয়ারটা ফ্রেশ আর হেলদি রাখে। এন্ড দ্য বেস্ট পার্ট, ইট নট অনলি ফাইটস ড্যান্ড্রাফ বাট অলসো লিভ মাই হেয়ার স্মুথ অ্যান্ড ফ্রেশ। তো আমার স্নান করা তো কমপ্লিট, চল এবার রেডি হওয়া যায়। নাও মাই হেয়ার ইজ ওয়েডিং রেডি, নো ড্যান্ড্রাফ, জাস্ট স্মুথ অ্যান্ড হেলদি হেয়ার, থ্যাঙ্কস টু মামা আর্থ অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু। এন্ড অলসো মামা আর্থ লিসেন্স টু ইউ এন্ড দে ইমপ্রুভ their product through research. So তোমাদের জন্য আমি এই প্রোডাক্টটা নিচে ট্যাগ করে দিচ্ছি, and don't forget to use my code for a special discount and link in the description. So আমি স্নান করে পুরো রেডি, আর অলরেডি বহুত লেট হয়ে গেছে। ওরা আমাকে ফোনের উপর ফোন করেই যাচ্ছে যে আমি কোথায়। তো চলো ঝটপট যাই, নলে এবার তো ওরা শুট করতে পারবে না আর আমি ঝাড় খাবো। তো আমি রেডি হয়ে বাইরে চলে এসেছি, আর দেখলাম বৃষ্টি হচ্ছে। যাই হোক, তো চলো ঝটপট দিদির বাড়ি যাওয়া যাক। এইটা খুব ভারী, এটা আমাদের আমরা সব সোফাগুলোকে চারজনে সরিয়ে রেখে ক্যামেরা ওখানে ছিল, আমি ওখানে পিছন করে দাঁড়িয়ে।
আমরা চারজন মিলে ওটাকে চাগাতে পারবো না, কারণ এটা টোটাল পাথরের। আগেরবার আমরা সরালাম, তুই মনে কর। শুভ ছিল। তা আমি তুই শুভ 3 জনে সরালাম, আমরা 4 জনে সরাতে পারবো না। এটা ধর দেখি পায়ে দিকে সরা। রাখবে? বললাম হয়ে গেছে। আমি লাগিনি, 4 জনে মিলে চাগিয়ে চলে ভালো। এবার আমরা রেডি হতে যাবো। থেকে থেকে চলে বললাম পরের কথা নাচি। নেভে না। হ্যাঁ ভিকি ভিকি চলে। ডান্স করলে আমি আলু নিয়ে উপরে দিয়ে আসবো। তো এখন আমরা রেডি হতে যাবো, কারণ মেকআপের ব্যাপার স্যাপার আছে, এত মেকআপের। আর দিদি এখানে আমার ভ্যাকিউম করছে। বলো কুছ। ও মন দিয়ে ভ্যাকিউম হচ্ছে। না আমি দেখছি কোথায় ধুলো পড়ে আছে। আর আমাদের সুন্দর সুন্দর আরে এত বড় ধুলো এখানে দাঁড়িয়ে। আমাদের সুন্দর সুন্দর শাড়ি না নষ্ট হয়ে যায়। পিৎজা খেয়ে ফেলেছি পেট খারাপের সত্ত্বেও। সারা ট্রিপে শুধু শুভ শালিনীকে হেলিকপ্টার হেলিকপ্টার করে গেছে জানিস। 1 2 3 স্টেপ ফাগুন মাস। মুখে কেন মালা আসছে আমি জানি না, দেখিনি একটু। ওইখানে দাঁড়িয়েছিস, তোর জায়গা আমার মাঝখানে, আমার জায়গায় দাঁড়া। যা যা দিদির জায়গায় দাঁড়া, যা। এখানে দিদিকে সব থেকে ভালো লাগবে। দিদি শখে কিছু বলার নেই, শুভ বাড়ি চলে গেছে। ও ভেবেছে আমরা নাকি ওই বাড়িতে গিয়ে শুট করব। এটা কি করে সম্ভব? ও তো জানে যে আমরা এই বাড়িতে শুট করব। আমাদের ওখানে সব রেডি হয়ে গেছে, আর তারপরে আমরা এখানে বসে আছি। আমরা আমাদের কিছু 45 মিনিট আগে বলেছে চৌরাস্তায়। আমরা ইয়ার্কি মারছি যে ঠিক আছে, চৌরাস্তাটাকে হেঁটে হেঁটে আসতে হয়, তো কত এই সময় লাগে এখানে আসতে চৌরাস্তা থেকে? কত লাগে? তারপর ফোন করে বলে আমি তো বাড়ি চলে গেছি। তো বাড়ি চলে গেছিস কেন রে? এই বাড়িতে শুট? ভাবো 3টে মানুষ দুষ্টু কোকিল নাচবে, সেটা ও বাড়িতে কোথায় সম্ভব? সঞ্জনাদের ছাদে ছাড়া, তাও করতে গেলে দিনের বেলা। হ্যাঁ রাত্রিবেলা তো সেটা সম্ভব না। কি জন্য কালো কোথায়? একবার তুমি আমাকে 5 মিনিট দাও, 5 মিনিট আসছি স্কুটি নিয়ে। কি করে আসবে? ডলার সব ডার্ক সার্কেলগুলো ভ্যানিশ হয়ে গেছে। ভাই দিদির মুখে তো খুব ভালো মিশছে। কারণ দিদি শেডের এটা। হ্যাঁ উফ উফ, এই একটা করে মাখছে চোখে। অ্যাকচুয়ালি আমি জানতামই না যে আমার কাছে কোনো ফাউন্ডেশন আছে। এটা ফার্স্ট টাইম আমি আজকে ইউজ করছি। উফ কি সুন্দর প্রমোশন করছে প্রোডাক্টটাকে ধরে। না আগে আমি আরেকটু স্কিনটা আমার করিস না, আমাকে অন্য প্রমোশন দিতে হবে এটাতে। ওটা শুভ। দোয়েল এখানে নিজের মেকআপ স্টার্ট করেছে, আমরা খালি ফাউন্ডেশন মেখে বসে আছি, কারণ ও আমাদের ভরসা। এরপরে ও আমাদের মেকআপ করে দেবে। কিছু তো কর তোরা। শাড়িটা পরে নেবো, সেটাই করে দে। যা তাড়াতাড়ি করে আমাদেরও করে দে। আস্তে এখন খাবার বাড়া চলছে। আগে খাওয়া, তারপর অন্য কোনো কথা। সঞ্জনা একটু খাবে বলেছে, তোর থেকে আমি অল্প একটু ওর জন্য এক খামচে তুলে নিয়েছি। तुमको नहीं मिलेगा, तुम रोटी खाओ। মুটকিকে প্লেট দেওয়া হয়নি। খেলে আমি নাচতে পারবো না, দিদিকে বললাম। তুই এমনিও পারবি না, তুই তো ভুলে যাস। আমরা ভেবেছি থার্ড পার্টটাও নাচবো। কিটা? থার্ড পার্ট ওই যেটা আছে, গান থামালি কেন বাজা, তুই বলবি ওটা অভিজ্ঞতা এরকম বলবো। তুই মারবি, হসপিটাল থেকে এসে বন্দুক মারবি। আমাদের প্ল্যানিং হচ্ছিল তুই হসপিটাল থেকে এসে বন্দুক মারবি, তারপর ওই থেকে হসপিটালে নিয়ে যাবি। বাহ, ফুড ব্লগিং বন্ধ হোক। আর বন্ধ করে না। দেন আমার লো লাইক দেখাচ্ছে আবার। আমার কি এখানটা কিছুটা আটা উচিত? এদিকে এদিকে পাম্পাম এদিকে। इतने टाइम से मेकअप करी, ये नहीं छुपा। আরে দেখেছিস আমাকে সেই তবে থেকে ওরকম করে যাচ্ছি রে। আমার Beauty pimple spot. চাই। ওটা লোকাতে যায় না, আমি লোকাতেও চাই না, ওটা আমার বিউটি। দেখি না দেখি। রাত 10টা বাজে, রাত 10টা ভিতরে রাত 10টা। হ্যাঁ সিরিয়াসলি 10টা 8 বাজে। আমি না ট্যাপার মতন ওই বাড়ি চলে গেছিলাম। কোথায় আমাকে দেখা যাচ্ছে না। এই মিরর কই, এই তো দেখা গেছে। मैं थोड़ा सा मिस अंडरस्टैंडिंग हो गया था। শাখাটা খুলে দিই, তাহলে এটা ভালো লাগছে। থাকো তুই ম্যারিড, তুই ম্যারিড। তাই না? মানে আমরা এই রিবনটাকে আর কতদিন ইউজ করব? এই যেগুলো ঝুলছে। এটা যতদিন বেঁচে থাকবে।
সেই সেলিব্রেশনের সময় কেনা হয়েছিল, এখনো অবধি রয়েছে। কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। না লেহেঙ্গা পরে শুট করা অনেক ইজি। হ্যাঁ তাই? চল দিদি চল চলো कर लेते हैं, रात हो गया 10 बज गया। আমার এখনো C1 কমপ্লিট হয়নি, তোর হয়ে গেছে? না ভাই, সবে পিডিএফ পার্ট পিপিটি তোর তো এখন রিনেম করা বাকি আছে। ঝাপা আরে উপর দিয়ে তো কিছু দেখাও যাবে না কোন পা তুলছো। চল না বলি এটা এক পা সাইডে পাতলা। জলদি তোল না। আরে হাতটা এই তীর ভাঙা হাতটা কি এরকম কর না, এরকম কি করে আছিস তুই? এইটা কি, এটা সাপ? তা আমি তো কোথায় ভালো পাঁচটা লাগবে, ভুল এটা ভালো করেছিলাম। লাগছে না। মুখ দেখাতে হবে, আমরা এরকম ভাবে করি না, এরকম ভাবে। আচ্ছা তুই ওইদিকে পড়ে দেখা। হ্যাঁ হ্যাঁ, কোমরে হাত দে। কোমরে হাত দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি বলছি বসে ঠিক ছিল, সামনে রাখা। তাহলে দাঁড়ালে কেন? আর পাটা তো দূরে যাবে, আমি কাছাকাছি সামনে রাখ। রাখা, সামনে ধর। ক্যান্ডিড চোখ মারছে, ওরা চোখ মারতে পারছে না। আমি খুব কষ্টে চোখ পিট পিট করে মারছি। আমার চোখ, এই চোখটা মারে, এই চোখটা হবে না। যাইছো আমি খুব বাজে রেখেছি, খালি ভুলে গেছি। তাহলে আমি কি করেছি? পাম্পামের ফার্স্টে দিলেই হয়ে যাবে, আমাদের আর দুটো লাগবে। সো ফাইনালি আমাদের ডান্সটা কমপ্লিট হয়ে গেছে। এখানে সবাই হাঁপিয়ে বসে পড়েছে। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে যাব, কারণ কালকে আবার আমাদের গঙ্গাসাগর যাওয়া আছে। আমরা শুধু ঘুরে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি। আর পাপ ধুয়ে বেড়াচ্ছি। প্রয়াগরাজে গিয়েও ধুয়েছি, বানারসে গিয়ে ছিটে উড়িয়ে নিয়েছি, আর গঙ্গাসাগরে গিয়ে যদি স্নান করি তো। আর এই নইলে- ব্লগটা আই থিঙ্ক তোমরা আগে পাবে, কারণ ডান্সটা আমরা আগে ছাড়বো, বানারসের ব্লগটা তোমরা কিছুদিন বাদে পাবে। চলো এবার তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে যাও। অলরেডি অনেকটা রাত হয়ে গেছে, 11:30 বাজে। বাড়ি যেতে যেতে তো 12টা বেজে যাবে। 11:30 বেজে যাবে। मैं बहुत थक गई। আমার পিঠে কি? আমি অনেক ভুল নেতেছি। ঠিকই সঞ্জনা আছে। তুই বল। হ্যাঁ আমিও অনেক ভুলে গেছি। আমরা দুই তাবলি। না না, ভালো নেচেছে রে, সবাই খুব ভালো নেচেছে, নাটক করছে এরা। এখন বাজে 12:52। আমরা এখনো রাস্তায়। ওদিকে দেখাচ্ছি ভাই, কি করবো? আমি সুপার একটা হেলমেট পরে, আমরা হেলমেট পরে নেই। ভাই এগুলো দেখাতে নেই। আমাদের বাড়ির কাছে। হ্যাঁ। ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। ভেবেছিলাম যে রাস্তাতেই ব্লগটা এন্ড করে দেবো, বাট ভুলে গেছি এন্ড করতে। সো তোমরা দেখতেই পেলে আজকে আমি আমার দিনটা কেমন ভাবে কাটলাম। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই।